আমি নাম না বলে পারছি না, যারা বাংলাদেশের মুসলমানদের কাছে জান্নাতের টিকিট বিক্রি করে, যারা বাংলাদেশের মুসলমানরা ভোট দিলে তারা বলে যে নবী, তাদের ভোট পাবে। নাউজুবিল্লাহ বলেন। প্রত্যেককে দাঁত ভাঙা জবাব দিতে হবে। প্রত্যেক মসজিদের ইমাম, প্রত্যেক মসজিদের খতিব, প্রত্যেক মাদ্রাসার প্রিন্সিপাল এবং সুপারিনটেন্ডেন্ট প্রত্যেকের জায়গায় মেম্বারে দাঁড়াইয়া চেয়ারে বসে সব ইসলামের মুখোশধারী আমরা তাদের জাত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল দেখিয়ে দিবে বাংলাদেশের মুসলমান কোনো ভুল সিদ্ধান্ত নেয় না, এবং বাংলাদেশের মুসলমানদের নেতৃত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল দিবে ইনশাআল্লাহ। বাংলাদেশে একটি দল যারা ইসলামিক দল বলে তাদেরকে পরিচয় দিচ্ছে, তারা উপরে ইসলামিক একটি ব্যানার লাগাচ্ছে, কিন্তু তারা আসলেই কোনো ইসলামিক দল নয়। সম্মানিত নেতৃবৃন্দ, আগামী দিনেও বর্তমানেও তারা বাংলাদেশের জন্য ষড়যন্ত্র করছে, এবং তারা শয়তানের যে কাজ, আমার মনে হয় আমলিকের যে কাজ, তারা ওই কাজটাই বর্তমানে হাতে নিয়েছে। কেউ কেউ আমাদেরকে ব্যঙ্গ করে অন্য কথা বলতে চায়। আমি একটা কথা বলবো, জাতীয়তাবাদী উলামা দল, এই দলের দিকে কেউ চোখ রাঙানোর মতো বা বাঁকা চোখে তাকানোর মতো কোনো পরিবেশ নাই, ঠিক কিনা? আমরা এমন এক সন্ধিক্ষণে জাতীয়তাবাদী উলামা দলের ব্যানার নিয়ে সামনে আগাচ্ছি, যেই সময় ইসলামকে বিকৃত করে বাংলাদেশের আফাম মুসলমানদের আবেগকে পুঁজি করে, বাংলাদেশের মুসলমানদের বলে যে ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে আজকে তাদেরকে ভুল ভাল বুঝাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল সম্পর্কে তাদেরকে ভুল মেসেজ দিচ্ছে। আমি আমার বাংলাদেশের সমস্ত আমাদের উলামা দলের নেতৃবৃন্দকে, কর্মীবৃন্দকে আমি আহ্বান জানাবো, প্রত্যেককে দাঁত ভাঙা জবাব দিতে হবে। প্রত্যেক মসজিদের ইমাম, প্রত্যেক মসজিদের খতিব, প্রত্যেক মাদ্রাসার প্রিন্সিপাল এবং সুপারিনটেন্ডেন্ট প্রত্যেকের জায়গায় মেম্বারে দাঁড়াইয়া চেয়ারে বসে সব ইসলামের মুখোশধারী, আমি নাম না বলে পারছি না, যারা বাংলাদেশের মুসলমানদের কাছে জান্নাতের টিকিট বিক্রি করে, যারা বাংলাদেশের মুসলমানরা ভোট দিলে তারা বলে যে নবী, তাদের ভোট পাবে। নাউজুবিল্লাহ বলেন। আমরা তাদের জাত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল দেখিয়ে দিবে বাংলাদেশের মুসলমান কোনো ভুল সিদ্ধান্ত নেয় না, এবং বাংলাদেশের মুসলমানদের নেতৃত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল দিবে ইনশাআল্লাহ। আমি আরো বলতে চাই, আমরা মন ভাঙার, ছোট মন মানসিকতা নেওয়ার আমাদের কোনো সুযোগ নাই। আমাদের দল জাতীয়তাবাদী উলামা দল সমস্ত দলের আমির দল, জাতীয়তাবাদী উলামা দল সমস্ত দলের শ্রেষ্ঠ দল, জাতীয়তাবাদী উলামা দল। আমাদের দল সমস্ত আলেমদের দল, আমাদের দল সমস্ত ইমামদের দল, আমাদের দল সমস্ত সুপারিনটেন্ডেন্ট এবং প্রিন্সিপালদের দল। আমাদের দল সাধারণ পাবলিকের না, আমরা উলামায়ে কেরামের দল, নবীর ওয়ারিস। আমরা কোনো দিন মাথা নত করব না। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, আপাথুরিয়া পর্যন্ত সমস্ত কানায় কানায় ইনশাআল্লাহ জাতীয়তাবাদী উলামা দল মাথা উঁচু করে দাঁড়াবে আগামী নির্বাচন ইনশাআল্লাহ। আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাংলাদেশে একটি দল যারা ইসলামিক দল বলে তাদেরকে পরিচয় দিচ্ছে, তারা উপরে ইসলামিক একটি ব্যানার লাগাচ্ছে, কিন্তু তারা আসলেই কোনো ইসলামিক দল নয়। সম্মানিত নেতৃবৃন্দ, আগামী দিনেও বর্তমানেও তারা বাংলাদেশের জন্য ষড়যন্ত্র করছে, এবং তারা শয়তানের যে কাজ, আমার মনে হয় আমলিকের যে কাজ, তারা ওই কাজটাই বর্তমানে হাতে নিয়েছে। সম্মানিত নেতৃবৃন্দ, আমি সিনিয়র নেতৃবৃন্দদের সামনে দীর্ঘ কোনো আলোচনা করব না। আমি সংক্ষিপ্ত এই আলোচনা শেষ করে আমি আমার কথাবার্তা শেষ করছি, আমি আমার আলোচনা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনার অশেষ মেহেরবানিতে আজকে জাতীয়তাবাদী উলামা দল
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও আজকের এখানে উপস্থিত আছেন আমার বিপ্লবী ওলামা দলের সদস্য সচিব আবুল হোসেন ভাই ও সামনে উপবিষ্ট বিভিন্ন জেলা থেকে আগত কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একটি কথা বলি, আমরা ওলামা দল, আমরা শিক্ষিত অশিক্ষিত আমাদের মধ্যে কেউ নাই, সবাই কামেল পাস, ফাজেল পাস, অধ্যাপক, প্রিন্সিপাল, সুপারিনটেন্ডেন্ট আছে এখানে। আমি সবাইকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন তোমরা একতাবদ্ধ থাকো, তোমাদেরকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না, তাই আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীর শপথ নিয়ে আমরা বলবো যে আমরা একতাবদ্ধ হয়ে এদেশে আওয়ামী লীগ শাসনকে শেষ করে দিয়ে ফ্যাসিস্টকে উৎখাত করেছি এবং সামনের দিনে আমরা এমন একটি ইসলাম ধর্ম নিয়ে রাজনীতি করছে তাদেরকে উৎখাত করে আমরা জাতীয়তাবাদী দল, এই দলকে ওলামা দলকে আমরা সুপ্রতিষ্ঠা করে জাতীয়তাবাদী শক্তিকে আমরা শক্তিশালী করে ধানের শীষে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করে আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাব মাওলানা সাইদুর রহমান, আহ্বায়ক, ঝালকাঠি জেলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয়তাবাদী ওলামা দল এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে সবার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং সম্মানিত বিশেষ অতিথিবর্গ সবাইকে জাতীয়তাবাদী ওলামা দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল এমন এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে, বাংলাদেশে যারা ইসলামী নাম নিয়ে, ইসলামের দলের নাম নিয়ে ইসলামকে বিক্রি করে, বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে তাদের যেখানে তাদের দুর্বলতাকে লক্ষ্য করে ইসলামের নাম নিয়ে আবার সেই ফেসিবাদের সাথে হাত মিলে কাজ করতেছে। অতএব আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই জাতীয়তাবাদী ওলামা দল সবসময় আমাদের মুসলমান যারা আছে, ধর্মপ্রাণ মুসলমানদেরকে সতর্ক রাখতে হবে যে তারা কোনো প্রকার যেন তাদের কথায় কান না দিয়ে, আমরা যারা হক্কানি আলেমরা নিয়ে বাংলাদেশের ওলামা দল গঠন হয়েছে তারা যেন সবসময় তাদেরকে বলে থাকে যে আমরা না, ওই কোনো প্রকার তাদের কথায় কান দেওয়া যাবে না। এই বলে আমার বক্তব্য শেষ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের উপস্থিতি, সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন জাতীয়তাবাদী ওলামা দলের চালিকা শক্তি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক, সাবেক ছাত্রনেতা, সংগ্রামী জনপ্রিয় জননেতা রফিকুল ইসলাম জামাল ভাই। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাংগঠনিক কর্মী বান্ধব, জনপ্রিয় জননেতা অ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ আবুল হোসেন, সাবেক সদস্য সচিব প্রিন্সিপাল মাওলানা নজরুল ইসলাম তালুকদার, সেন্ট্রাল কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ঢাকা মহানগর, উত্তর, দক্ষিণ সহ বাংলাদেশের সকল ইউনিট নেতৃবৃন্দ এবং ঢাকা জেলা ওলামা দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দের সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন।